ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবারও একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। বার্থডে সিজন যেন আমাদের জন্য শেষই হচ্ছে না। তো যাই হোক, কেমনভাবে সেলিব্রেট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দমদম থেকে মেট্রো করে আমরা যাই এসপ্ল্যানেড গিয়ে সেখান থেকে আমরা যেতাম অ্যাকচুয়ালি ময়দান। তো ওখান থেকে বাসের জন্য অপেক্ষা করছিলাম। অ্যাট লাস্ট বাস পাই এবং বাসে আমরা চেপেও পড়ি। তো বাসে চেপে আমরা গিয়ে পৌঁছাই ময়দানে নেবে আমরা প্রথমেই যাই কেক শপে একটা কেক নেওয়ার জন্য। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এখানে নাম লেখা চলছে। খিদে পেয়ে গেছে তাই আমরা এখানে একটু ছোটখাটো খাবার ফিশ চপ নিয়েছে, ফিশ চপ। বার্থডেগালের বাড়ি পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, যেটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। কাকিমা আর অঙ্কনা, যার বার্থডের জন্য আমরা গেছিলাম, তারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল। আর আমাদের যেতে বেশ বেলাই হয়ে গিয়েছিল, কারণ আমাদের অনেকটা দূর যেতে হয়েছিল এখান থেকে, আর টাইম মতো গাড়ি ঘোড়াও ঠিকঠাক পাইনি। দ্যাটস ওয়াই খাবার পরিবেশন করছে। থ্যাংক ইউ সো মাচ। মেনুতে ছিল এগ ফ্রাইড রাইস, স্যালাড, ফিশ ফ্রাই, চিকেন কষা আর চাটনি। সাথে আমরা একটা সেলফিও তুলে নিই। মেয়ে আমাদের এত কিছু খাওয়াচ্ছে, তো ভিডিও করবো। ভ্যানিলা আমার এই মেয়ে দিয়েছে, বাকিদের কেকটাই আসলে থেবড়ে গেছে। আমি কিরকম নির্লজ্জ সব দেখছি। এটা হলো নির্লজ্জ করার চরমতম পর্যায়ে। আমি দেখবো না, তোরা আমাকে একটা পান পাতা দে, আমি আর দেখবো না, আমি দেখবো না। একটা দেশলাই নিয়ে স্পার্কেলটা অনেক বড় দিয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, 20 টাকা অনেক বড় দেশলাইটা আনি। জানি। আচ্ছা, এটা রেখে রাখো। সেলোটে মারছি দেখ আমি। সুইংটা অফ করে দেন, হবে না কিছু। আরে এসিতে কিছু হবে না। এটা ও বসলে আমি এটা জানি। আসুন বসেন। বয়েন হ্যাঁ, তুই বস। ও এইটা নিয়ে ওটা নিয়ে কাটাটা নিয়ে। আচ্ছা, ওর আগে একটা ছবি তুলে দে প্লিজ। হ্যাঁ, জামাটা চন্দনা এটা ধর তো। শুনে বেশিক্ষণ কেক কাটিং করার জন্য তার প্রস্তুতি চলছিল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড, এই ভিডিওটা পুরো আসবে, ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কনা, হ্যাপি বার্থডে টু ইউ। এইটুকুই ছোট করে আয়োজন করা হয়েছিল। তারপর শুরু হয় গিফট আনপ্যাক করার পালা। রে খোল রে, খোল। এইটা কে দিছে? কদেই ওর বাবা, কদেই একটার উপরে বস। কদেহি কে দিছে? চন্দনা। ইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এইটা কে দিছে ক? চন্দনা না, ঐশী। আর বেঁচে কে থাকলো? আমি ওটা এখনই পড়তে লাগবে রে। এর সাথে পড়ানো লাগবে, তুই কুর্তিটার সাথে পরে ফটো। আমি এখন পড়বো। ভিডিওটা তো এই হ্যাঁ, সেই তো দেখছি। ভিডিওটা ওয়াও, ভেরি নাইস, ফরওয়ার্ড করেছে। ভেরি নাইস। থ্যাংক ইউ।
আমাকে পরে দেখাস তো ঠিকঠাক হয়েছে না। আচ্ছা এটা পরে 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 হ্যাঁ আমাকে দেখাস। নেক্সট 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 আমি রাফিউজ হিসেবেই নিয়েছি, তোকে সেদিন বললাম না কত কিছু বলে রে গিফট দিয়ে। বলছি আর কি, আরে তো মানে গরমে পড়ার জন্য। সরি, ভিডিওটা এগিয়ে দিস। এইটা কে দিছে কও? দাঁড়া দাঁড়া কি বাজে দিয়েছে না, বলে যায়। কি গলে যায়? ক্রিম দেবে তো, এটা ক্রিম দিয়ে দিয়েছে, দেখ হাতটা দেখ একবার জাস্ট। এটাও চললো না ঠিক। এই সাইডটা কিস কি এই সাইডটা কিস করছিস কেন? ভালো করে টানা ভালো করে কি সুন্দর লাগছে। এটা স্টাইলটা না নৌকা নৌকা হয়ে গেছে। নৌকা পা গরম লাগছে না? দাঁড়া ওটাকে একটু টাইম দে। আমি খুশি মাইরি আমার আশেপাশে একটা বৃদ্ধাশ্রমে গান চলে, আগে আমার বাড়ির লোক আমার দিকে তাকাতো, এখন আর তাকায় না। কেন? ও মা কি মিষ্টি। হ্যাঁ ব্যাগটা কি সুন্দর না, মানে কুর্তি টুর্তির সাথে নিলে খুব ভালো লাগে। হ্যাঁ কুর্তি শাড়ি সবের সাথে ভালো লাগে। ফোন ঢোকার জায়গা না থাকলে না খুব প্রবলেম হয়। পার্সে মোবাইল ঢোকে না, এটা চাপ। একটা বোতল আমি এই জন্য সবসময় ইজি। তোর যা বোতল ঢুকে যাবে রে। হ্যাঁ তোর তিনটেই ঢুকে যাবে এর মধ্যে। তিনটে? হ্যাঁ তিনটেই ঢুকে যাবে। আরে অনেকটা স্পেস থাকে, ওরকম বোঝা যাচ্ছে না। এত সেলোটেপ কেন দিয়েছিস রে? আরে যা জটা ছিল জানতিস না আমি খুলবো? গোটা যা দিছি, এরা হেগে দিছি প্যাকেট গুলা নিয়ে। ও মা কি সুন্দর দেখতে, আমার প্রচন্ড পছন্দ হয়েছে। সুন্দর। খুব খুব দারুণ দেখতে, বুঝা গেছে? সব মজা পাইছি, আমার খুব পছন্দ হয়েছে সব কিছু। এইভাবেই সেলিব্রেশন করার পর তারপর চলে আমাদের ফটো সেশন। বার্থডেকালের ফটো সেশন চলে, তো সেই ফটোগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। দেন চলে আসি সন্ধ্যের কফি নিয়ে বসে আমরা অনেক আড্ডা মজা করি, অনেক দিন পর আমাদের দেখা হয়। নিজেদের আটকে দিতে হবে। দাঁড়াই ফটোটা গ্রুপে শেয়ার করছি। ও আচ্ছা, এটাকে জাস্ট এখানে ঝুলাই দিছি। কিন্তু পর্দাটা মোটা তো না। আমরা একবার বাড়ি করতে যাচ্ছি, উবেরে চেপে গেছি। বাকি সুগারটা পেয়েছিলাম, নালে যেতে যা সমস্যা হতো না তো যেতে যেতে রাত 10টা। বাবা পেছনে কিসের একটা আলো আসছে রে। হ্যাঁ ওই যে বাইকের আলোটা। মার কটা বাজে? 6:46। হ্যাঁ পৌঁছাতে বসে 8টা বাড়ি পৌঁছাতে পিছনে কি একটু বেরিয়ে যাচ্ছে। আমার যদি 8:45 হয়, তোদের 8:10-15 হয়ে যাবে। তারপরে আমাকে তো ওখান থেকে অটো করে যেতে হবে। আমার 8:30 হয়ে যাবে না? আমরা বেরিয়ে পড়েছিলাম যথারীতি বাড়ি যাওয়ার জন্য, উবেরে চেপে পড়েছিলাম। তো আজকের ভিডিও থাকছে এতটুকুই। দেখা হচ্ছে আবারও খুব শিগগির আমাদের নেক্সট ইন্টারেস্টিং সব ব্লগগুলো নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলসো স্টে টিউনড।